দেখতেছেন। তো একটা ছেলে কবুতর একটা মেয়ে কবুতর, তো অনেকেই ছেলে মেয়ে কবুতর চিনতে পারেন না, কিংবা অনেকেই নতুন অবস্থায় কবুতর কিনতে গিয়ে হাট থেকে দুইটা ছেলে কিংবা দুইটা মাদি কবুতর মানে মেয়ে কবুতর নিয়ে আসেন। এখন পাইকার বলে যে ভাই বিক্রি করার জন্য বলে ভাই এটা মেয়ে কবুতর, কিন্তু বাসায় আনার পর দেখেন 4 মাস 8 মাস 1 বছর পারার পর আপনার কবুতর ডিম পারতেছে না, কিংবা জোড়াই মেলে নাই, ডিম পারবে কিভাবে? তো আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা নিজে হাতে ধরে বুঝতে পারবেন যে কোনটা মাদি কবুতর কোনটা নর কবুতর, মানে কোনটা ছেলে কোনটা মেয়ে। তো ছেলে এবং মেয়ে কবুতরের ভিতরে দুইটা অনেক বড় পার্থক্য রয়েছে। প্রথমত আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাবো। প্রথম আমি ছেলে কবুতরটা নিয়ে আপনাদের দেখাই। তো দেখেন, একটা ছেলে কবুতর যখন আপনি হাতে নেবেন তখন আপনি এই জায়গাটা খেয়াল করবেন, এই জায়গাটা অনেক চওড়া হবে, মানে ওরে ধরলেই বুঝতে পারবেন যে ও অন্যরকম একটু বড় সড়ো থাকবে, এই জায়গাটা একটু চওড়া হবে। আর দ্বিতীয় নাম্বারে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ওর ঠোঁটে ধরে যেভাবে টান দিবেন, ওর যে গলার যে একটা মানে গোল আকার অংশ আছে ওইটা অনেক মোটা হবে। মানে এই মাদি কবুতরটা কিন্তু অতটা মোটা হবে না, আপনি একটু পরে দেখতে পারবেন। তো এটা হচ্ছে নর কবুতরের ক্ষেত্রে। আর একটা কথা হচ্ছে যে নর কবুতরের মানে এই যে আপনারা এই যে এখানে এই যে দুই দুই পা আপনি ধরবে, ধরার পর ওর ঠিক এই জায়গাটা আপনারা মানে হাত দিবেন, মানে একটা বুড়ি আঙ্গুল এভাবে দিবেন, দেখবেন যে আঙ্গুলটা বসতেছে না কিংবা হাড্ডির সাথে লাগতেছে, আর হাড্ডিটা অনেক শক্ত। মাদি কবুতরের ক্ষেত্রে কিন্তু এরকম না, মাদি কবুতরের এখানে হাট সুন্দরভাবে বসে যাবে, মানে একটা ডিম পাড়ার মানে ডিম পাড়ার সময় যে একটা জায়গা দরকার বা ডিমের আকার অনুযায়ী একটা জায়গা এই জায়গা থাকবে। তো নর কবুতরের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা থাকবে না, ওর এই জায়গাটা মানে চিকন হবে আর অনেক শক্ত হবে। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে 3-4টা জিনিস দেখলে বুঝতে পারবেন, যেমন এই জিনিসটা বড়, এটা থাকবে মোটা, আর এই জায়গাটা থাকবে চিকন আর শক্ত থাকবে। এটা নর কবুতরের ক্ষেত্রে। এই ছেলে কবুতর কেনার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা ফলো করবেন। ওই একই কালারের একটা মাদি কবুতর নিয়ে আপনাদের দেখাই। দেখেন এর আগের কবুতরটা কিন্তু অনেক বড় সড়ো ছিল, এই জায়গাটা অনেক সরু ছিল, মানে অনেক মোটা ছিল। এটা কিন্তু এই জায়গায় চিকন, অনেকটাই চিকন। তো আমরা এটা টান দিলে দেখেন অনেক চিকন হয়, এটা কিন্তু মোটা ছিল। তো মাদি কবুতরের ক্ষেত্রে একটু ছোট আকারের হবে, আর এই জিনিসটা টান দিলে চিকন হবে। আর আপনারা যখন ওর এখানে হাত দিবেন দেখবেন খুব সহজে বসতেছে, দেখেন আঙ্গুলটা ভিতরে ডেক চলে গেছে, মানে ডিম পাড়ার মতো যে একটা জায়গা ওইটা থাকবে, আর এই হাড্ডিগুলো অনেক নরম থাকবে। আপনারা অবশ্যই এই জায়গায় হাত দেওয়ার আগে একটু ভালোভাবে দিবেন, বেশি শক্ত করে দিয়ে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এই হলো নর মাদি চেনার খুব সহজ উপায়। আপনার পাইকারি কথা শোনার দরকার নাই, তো আপনি নিজে বুঝতে পারবেন তো কোনটা ছেলে কোনটা মেয়ে। তো এই দুইটা কবুতর যদি আমি হাতে নিয়ে একসাথে দেখাই, তো দেখেন দুইটা কত মানে আকাশ পাতাল একটা ডিফারেন্স আছে। একটা হলো মোটা গলা, একটা হলো চিকন গলা। দেখেন এটা ছেলে এটা মেয়ে।